ওখানে আমেরিকা কবে যে এখানে আসবে আদজাতি সামুদ্রাতি অগ্নি বৃষ্টি পাথর বৃষ্টি হয় গুঁড়ো করে দিয়েছে আল্লাহ। সে আল্লাহ আমেরিকাতে খেজুরের গাছের মাঝখান থেকে আগুন বার করে দিয়ে পুরো এলাকা এমন এমন ঘূর্ণিঝড় দিয়ে পুড়তেছে, দমকল ফেল, পানি ফেল, হেলিকপ্টার ফেল, প্লেন ফেল, যাই যাচ্ছে তাই করছে। হলো কি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প করছে, ও মাই গড হেল্প মি। কথা কোনে করে, কথা কোনে করে, কথা কন, ও মাই গড হেল্প মি। তাও তখন বন্ধ হচ্ছে না, তখন বলছে মুসলমানও ধরে নিয়ে আসো, আজান দাও। মায়না মুসলমানকে এখন আজান দিতে লাগে, কতক্ষণ মুসলমানকে আজান দিতে লাগে, কিন্তু শাসন ভালো লাগে না। এইবার আমরা এমন একটা খেল দেখাবো বাংলাদেশে, সেই খেলটা হবে একটা মানুষের দুটা ছেলে, একটা গাভী আছে, দুই ভাই পেতো খায়, বাপ মারা যাওয়ার পর জমা জমি বাসা বাড়ি বাঁচালেছে, একটা গাভী এখন কিভাবে বাঁচালায়। তখন বড় ভাই কত, ভাই দুইজন বাঁচালি, আমি নেব পেছনের দিক, তুমি নেবে সামনের দিক, আর তোমাকে বলেছি তুমি গাভী ভালো করে খিলাবে, যত তাজা থাকবি তত দাম পাবে। তখন ওই পাগলটা অবোধ মানুষ ও সমানে ঘাস কাটিয়ে কাটিয়ে খিলিয়ে খিলিয়ে খালি তাজা করে, আর বিকেল করার বড় ভাই দুয়ে দিয়ে দুধ খায়। আল্লাহর কি ফয়সালা, প্রত্যেকটি বাড়ির যারা গ্রামে গঞ্জে স্বামী যদি একটু বুদ্ধিতে কম হয়, আল্লাহ তাআলা তার একটা স্ত্রী দেয় তার চেয়ে একটু বুদ্ধিমান। ওই স্ত্রী এখন রাত্রে করছে যে তুমি যে ঘাস কেটে কেটে মোলে, যে তোমার কি কিছু হয় না? কি হবি ভাই? কছে গরু খিলালি তাজা হবি। পাগল। তখন ওই বউ কতে, শোন কাল সকাল উঠে তুই ভাই খবু যে জমা জমি যখন বাঁচাই দিছু ভাই, তো গাই দিয়ে তুই বাঁচাই দিছু, তুই পেছনে আমি সামনে, ভাই আমি এই যে গরু খিলাই, তুমি এক কাম করো মধ্যে দেখ কাটিয়ে আমাকে ভাগ করে দাও, আমি খিলামু, গোবর টবর যা হবি ওটা বেচে হোটেলে আমি ঘুটা বেচমু, তা আমি কিছু করে খাবার পারবো। তখন বড় ভাই কতি কে এই বুদ্ধি দিল কে রে, কতক্ষণে গা কোথায় এই বুদ্ধি দিল কে, উনখানে মনে মনে করতে তো কর পারছে না। তখন ওই বুঝা পারছে অকাম তোরে গরু যদি কাটি তো আমার দুধ বন্ধ। তখন করছে ভাই আজ থেকে তোকে 1 কেজি দেবনি। কথা কনে রে, কথা কনে বারে, এই কথাগুলো বোঝা লাগবে আপনার। করছে আজ থেকে তোকে 1 কেজি দেবনি। তখন ভাই দা বউ কথা এই কাম করতে, ঠিক আছে তাহলে তুমি এখন খিলাও। তে আমাকে দেশত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মূলাওয়ালা, আলুওয়ালা, কফিওয়ালা, মাছওয়ালা, যত গরিব গুরবা লেবার, যত শ্রমিক টাইপের লোক আছে, এই লোকগুলো ভোট দেয়। আর যারা অফিসার, বড় বড় অফিসার, সব খালি ভোট নেয়। এই গরিবের ভোট নিয়ে মানে কি, এটা হচ্ছে ওই ঘাস খিলাচ্ছে ওরা, আমরা খালি ঘাস খিলাচ্ছি। আর ওরা যা ক্ষমতার যায়, গরিবের ভোট নিয়ে ক্ষমতার যায়, ওরা খালি দুধ চার খাচ্ছে। এইবার গরু কাটিয়ে ভাগ হবে। কি কাটে ভাগ হবে? কারা কারা গরু কাটতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই আপনি হাত তুললেন না কা? গরু কাটতে হবে এইবার। আমরা ওই একখান্তি থেকে দেখেছি গরু ঘাস খেলে মরিচ্ছি, ওরা নিয়ে দেখালি বেতন বাড়ায়, ওরাই ধুয়ে দিয়ে খায়, দিন ধান্দা শেষ। কতক্ষণ আশ্চর্য কথা, আমরা মরিচ্ছি ভোট দিয়ে, আর যাই ক্ষমতার যায় তাই খালি দুধ খায়। একটা কীটনাশকের দাম, আজকে আমি একজন কৃষক, আমি প্রায় 20 বছরের মতো সার কিনে থুয়ে আসলাম তিরমুনি বাজারত। এত দাম, তিউনেশিয়া সার নাই, ইডা নাই, এ নাই, ও নাই। কৃষক যে আবাদ করে মরিচ্ছে, এর কোনো দামই নাই বাংলাদেশে। ওই সংসদে খালি ওরাই হুড়াহুড়ি করে, একটা কীটনাশকের দাম কমান নাই, সারের দাম কমান নাই, কিচ্ছু নাই। আর অফিসারে তো বউগুলো বাসা করে আছে, হাই স্কুলে তারা চাকরি করে, তাই দুমদুমা থেকে যেটি বাসা ভাড়ালে আছে। তোর এত ইনকাম হয় করতে দে হুজুর, আমি 6 লোক মানুষ করার জন্য বগুড়া বাসা ভাড়ালে আছি। কে তুই বাড়ির থেকে 5 টাকা বিয়ে পাস করলু, তোর বাপ বগুড়া গেল না, তুই আবার বেটা গেলে, তুই জানিস বগুড়ার যেগুলো আছে 3 মাসের মধ্যে ফেন্সি ডিল খোলা শিখাবি। পরবর্তীতে দেখা গেছে ওর বেটাতে একজনের বিটিক বার করে নিয়ে চলে গেছে। তখন যে আমার পাও ধরে করতে, হুজুর আপনি ভালো কথা কইছিলেন বারে। আমি শোন, গই গায়ের যেগুলা মানুষ আছে
এরকের বুদ্ধি কম, লেখাপড়া কম, এরা খুব সময় লাগে মানুষ খারাপ বানাতে। আর বউরা যেগুলো আছে 5 মিনিটে তোর বেটা দখল করে ফেলে দিবি। আজকে জাতির কল্যাণে একটা কাজ হয় না। আমার আল্লাহ বলছেন পৃথিবীর কল্যাণ সাধিত হওয়ার একমাত্র ইবাদত, প্রথম ইবাদত হলো নামাজ। কথা ঠিক কিনা? এখানে যতগুলা ভাইজান আছেন যার 2-3টা ছেলে আছে, বলুন তো সব ছেলেরা কি 5 ওয়াক্ত নামাজি? জোরে কোন নামাজি? এমনও বক্তা আছে, বক্তার বেটা গাঁজা খায়, নিজে প্রমাণ আছে আমার কাছে। বহু মুয়াজ্জিন আছে, আজান দেয় মসজিদে, অনেক লোক মসজিদে হাজির হয় মুয়াজ্জিনের আজান শুনে, কিন্তু মুয়াজ্জিনের 2টা ছেলে মসজিদে যায় না। ইমাম ইমামতি করে, খোঁজ নিয়ে দেখেন ইমামের সলফল নামাজ পড়ে না। তাহলে বলুন তো প্রত্যেকটা সেক্টরে বেনামাজির একটা সংকট। এই সংকট উত্তরণের জন্য রাসূল বলেছেন, এই দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, একজন মানুষ যখন মারা যাবে তার যদি নেককার সন্তান থাকে, আও ওয়ালাদুন সলিয়াদুলাহু, নেককার সন্তান পৃথিবীতে যদি কোনো পিতামাতা তৈরি করে, ওই নেককার সন্তান যখন ভালো হয়ে যাবে তার 2টা হাতও ভালো হয়ে যায়। মানুষ যখন ভালো হয় তখন হাত ভালো হয়। কে কার কথা? রাসূল বলছেন মানুষ ভালো হবে, হাত ভালো হবে। কথা ঠিক কিনা? মানুষ ভালো হবে, হাত ভালো হবে। রাসূল বলছেন আল্লাহু আকবার। তাহলে এই ভালো হাত নিয়ে আপনার সন্তান নামাজ আদায় করলো, মুত্তাকি হলো, দাওরা পাস করতে হবে, কামেল পাস, আপনাকে বক্তা হতে হবে এমন কুতু কথা নাই। আপনার সন্তান পাক্কা নামাজি, আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহর আনুগত্য করলো, ইসলাম মানলো, এমন সন্তান মা বাবার কবরের পাশে যায় যদি একবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার রসুল বলেছেন ওই সন্তানের নামুল আমায়ে একবারে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। কয় পারা? 10 পারা। তাহলে 10 পারা কোরআনের খতম। একবার সূরা ইখলাস পড়লে, 2 বার পড়লে কয় পারা? হ্যাঁ জোরে কোন কয় পারা? 20 পারা। 3 বার পড়লে। আমার নবী বলেছেন এমন একটা নেককার সন্তান মা বাবার কবরের পাশে যদি একটু দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রাসূল বলেছেন এই নেককার সন্তান, নামাজি সন্তান যদি দোয়া করে, একবার দোয়া করলে 40 দিনের জন্য আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। আপনি নামাজ গরদ মাটি দিয়ে থছেন, বাপো ভাই পালাক মাটি দিয়ে থছেন, জীবনে কবরের কাছে গেলেন না, ওই নামাজ গড়ে কাম বাজিছে। কতগুলো হাজি আচ্ছা কয়, হুজুর মাটি তো দিচ্ছেন, আমি মক্কা মদিনার মাটি নিয়েছি, কি করব? কোথায় মাটি আনিছি, এই মক্কা মদিনার মাটি শীতানত পতানত দেন, আল্লাহ খুব দয়া করবে। আমি তোর মাথা ঠিক আছে, এ তোকে বুদ্ধি কে দিয়েছে রে? আরে আবু জেল শুয়ে আছে রে মক্কার মাটি, ও সেই খাওয়াচ্ছে আল্লাহ, তোকে বুদ্ধি কে দিয়েছে রে? ওই মক্কা মদিনার 8-6 মাটিতে তুই এরি আদাব বন্ধ করবো? নবীর দোয়া ফেল হতে রসুল দোয়া করতেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই আমার পাশে নামাজ পড়েছে 10 বছর, ও আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। 3 বার বলার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছেন, 70 মাররাতান, 70 বার দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। মসজিদে নববীর ইমাম রসুল, যিনি ইসলামের একটা শাসক, যিনি নবীদের সেরা, তারই দোয়া ফেল করে দিয়েছে, তখন আল্লাহ কথা আল্লাহ কেন দোয়া কবুল করবেন না? আল্লাহ কাছে এর নামাজ ভালো, রোজা ভালো, পাগড়ি ভালো, জুব্বা ভালো, এর দোয়া দরুদ হজ উমরা আপনার পেছনে নামাজ পড়েছে সব ভালো, কিন্তু এর এক মধ্যে একটা দোষ ছিল, ই কোরআন বিজয় চাইনি। কোরআন বিজয় না চাওয়ার জন্য ওগুলা সব করতোয়া নদীতে ভাসে গেছে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে,
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আওয়াজটা ধীরে হল না, জোরে হওয়া লাগবে আওয়াজ, জোরে কোন ঠিক। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় সবাই বলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ভক্তি! রসুল বলছেন আমার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, কথা কি? সে ধ্বংস হয়ে যাক। আপনাদেরকে আল্লাহ কল্যাণ দিয়েছেন, দান তরিকন আমিন। তাহলে রসুলের নাম শুনে দরুদ পড়ি, আবার বুড়া লোকের মাথা ফোঁ দিয়ে চোখের ডলে দিই, ওই রসুলের আবার শাসনের বিরোধিতা করি, তাহলে তোর চোখত আঙ্গুল থেকে লাভ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে লাভ কি? কথা কনে রে, হাই রে পাগলে, বলের সাইকেলের ভল টিউব নাই, ওই খালি পাম্প করিচ্ছে। কিয়ামত হয় দেবী, টিউব শক্ত হবে না, চোখর তুই আঙ্গুল ঠেকাচ্ছি। কথা কোন টাকা তুমি যাও, তুমি চোখে আঙ্গুল থাকাও, আমি 100 বার শ্রদ্ধা করি, তুমি শরীর পড়ো 100 বার শ্রদ্ধা করি, রসুলের শাসন মেনে নিতে হবে। কথা বলে নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি আওয়াজ! এইরকম আওয়াজ যখন বড় মসজিদে, সেন্ট্রাল মসজিদে হবে, সেই দিন হবে এই বাংলাদেশে ইসলামের বিজয়। আমি দেখেছি বহু মসজিদে নামাজ পড়েছি আমি এই জীবনে, ইমাম কথা বলছে, মুসল্লি ওই যে নিচে তাকাচ্ছে, ইমামের মুখের দিকেও তাকায় না, উনি আবার ওই তসবিলে ঠেলতেইছে। অথচ রসুল বলছেন যখন কোরআনের কথা হয় তখন তুমি চেহারা, কান আর চক্ষু দিয়ে ওই ইমাম আলেমের ওলামার কথা শোনো। আর রসুল বলছেন যে আলাইকুম বে মাজালাসাতিল উলামা ওয়াস্তেমায়ে কালামিল হুকামায়ে ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল আরদাল মাইয়াতাবি মাইল মাতা। আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের একটাই সমস্যা, তারা দীর্ঘ সময় কোরআনের বক্তৃতা শোনে না। আমার দলেরই যদি নেতারা না শোনে, ওরা যারা খালি কবি যুক্তিবাদী বক্তৃতা দেয়, খালি মানুষকে হাসায়, তুই শুনুছু কথা কোন। আমার বাপও যদি কথা আমার রাগ করে, আমার বাপকে আমি বলছিলাম এতগুলো সোল বললিবেন কে কথা, কেন আমার মায়াবুর খেলেন নেই? 11টা সন্তান, গরিব মানুষ, আমরা সব মাদ্রাসাত পড়ি, বাড়ির কাজ করা লাগে, আবার মাদ্রাসাত পড়া লাগে, পাচ্ছেন কি? কেন খেলেননি? এই বেটা তুই জানিস কিয়ামতের দিন নবীর উম্মত লিয়ে যদি ওঠা যায়, এই কথা আমি বললাম আব্বা রাগ করলেন কে? আপনি জানেন আপনার কি জন্য এই কথা বলেছি? আপনি যদি 2টা সন্তান হওয়ার পর আমার বড় বোন আর আমার বড় ভাই, এই 2টা সন্তান হওয়ার পর যদি বাত কন্ট্রোল করে জন্ম যদি বন্ধ করে দিতেন, তাহলে আপনার আমি 7 নাম্বার সন্তান, 11 নাম্বারের 7 নাম্বার আমি, তার 7 নাম্বার সন্তান কে বাংলাদেশে বক্তৃতা করত? আপনার ধন্যবাদ দিচ্ছি, আপনি যে আমার মায়াবরী খিলেননি। তখন আমার বাপ বকের সাথে বক ধরে করছে, বেটা তুই মরদ, বেটা তোর ধন্যবাদ। আমি সুখী সংসার 2টি হলেও মানে 2টি হলে ভালো হয়, 1টি হলে যার যার পইলেই ছেলে হতে উই বউক তালাক দিবার চায়, মানে এই সম্পত্তির কে ভাগ পাবি? বাবা বউ কয় তুই বাড়ি বেলে যা, তোর বাড়ির বাড়ি বেলে যা, কতক্ষণ নেবে। আমি খবরদার, যে নির্বাচন করবে চেয়ারম্যান নির্বাচন, তার কমপক্ষে 13টা সোল হওয়া লাগবে। কয়টা? একটা ইউনিয়নে কয়টা ওয়ার্ড? 9টা। 9 ওয়ার্ডে 9টা বিটিক বিয়ে দেওয়া লাগবে, আর গ্রামের দেওয়া লাগবে 2টা বেটাক বিয়ে। ওর কেড়ে খালু শ্বশুর, চা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, ভাস্তি দামি, ফুবা শ্বশুর, ওরাই ক্যানভাস করে তোকে পাস করাবি। তুই ভোটর দাঁড়াবো, 30 বছর আগে তোর পরিকল্পনা থাকা লাগবে আমার সন্তান বেশি নিতে হবে। তুই 2টা সন্তান নিয়ে একটা বিয়ে দিচ্ছ গাইবান্ধা, আর একটা দিচ্ছ নাটোর, আর তুই ভোটর দাঁড়াচ্ছ বগুড়া, তোর পোস্টার লাগানোর লোক পাবো না।
ভাইরা আমার, নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। আহ দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, সোনার মদিনা, আবার কেউ কেউ আছে হকের ডিলার। বাপরে দেন গাই ওবায়দুল কাদের রাস্তা করছিল, ওই লেখার মতো জায়গা পাশে, বাপরে হক করে। আর তুই হকের ডিলার হয়ে গেছো, দেশে লটারি চলে, সুদ চলে, সেগুলোর বিরুদ্ধে কথা কই না, তুই হকের ডিলার হচ্ছে। আমরা জেল খেটে মরিচ্ছি, আন্দোলন করে মরিচ্ছি, তুই হক হক চিনিস? দেশের সুদ যদি চলে কাউরো ইমান থাকে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কারণ কি? ইমান এনার পর সুদ খালি ইমান থাকে না। বলুন তো, ওযু করে যদি কেউ 22 সারে ওযু থাকে, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু হচ্ছে, সূরা ফাতিহার পর বলতেছে, আব্বা উত্তরপাড়ার মন্টু সাহেব আমাকে গরু খরচ দিচ্ছে, তখন যদি আমি বলি বাবা মন্টুক দেরি করে নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবি? নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কেন কারণ জানলেন না? আল্লাহ নিষেধ করেছেন, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ খায়ো না, ও দুনিয়ার রোজাদারেরা রোজা রেখে দুপুরে ভাত খায়ো না, ও অজুকারীরা অজু করে বাই ছেড়ো না, ও দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে সূরা কারাত ছাড়া, তাসবিহ তাহলিল দোয়া ছাড়া কোনো কথা বলিও না। নামাজ থাকবে না, রোজা থাকবে না, অজু থাকবে না, তুমি যদি ঈমান আনার পর সুদ খাও, ঈমানও থাকবে না। হ্যাঁ, তাহলে এই যে দেশের যত ব্যাংকার আছে, এই বগুড়া বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিন আলম আমার বাড়িতে গেছিল, ওনার পুরো ফ্যামিলি ঢাকার থেকে আমার ভক্ত, বক্তৃতা শুনে আমাকে একদিন ফোন করে করছে, হুজুর আপনাকে দেখবার যাবো। এমন আসেন আসেন। উনি যায় আমার বাড়িতে শুক্রবার, আমার মসজিদে কিছু কথা বলালাম, আমার সাথে দেখা, হুজুর আপনার কোনো দিন আমি চর্মচোখে দেখিনি, খালি ফেসবুকে, তে আপনি বসেন, ভাত খাওয়ালাম, সব করলাম। আমি ভাই আপনি তো অর্থনীতিবিদ, আপনি একটা বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর, আপনার জীবনে যত চাকরি করেছেন, বিভিন্নভাবে সরকারি কর্মচারী কর্মকর্তা অর্থনীতিবিদের সামনে অনেক প্রোগ্রাম আপনি করেছেন, আপনি আমাকে একটা তথ্য দেন তো, কোনো অর্থনৈতিক ব্যাংকারেরা বড় বড় ম্যানেজার যারা ডাইরেক্টর আছেন, অর্থনীতিতে সুদ হারাম করেছেন, কোন প্রোগ্রামে কি আপনার কলিগেরা কোনদিন প্রতিবাদ দিয়েছে? উনি বলছেন না। তাহলে আপনি কিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর? ওই কথা, ওই প্রতিবাদ আমি যখন দিচ্ছি আপনারা আমাকে ধরে জেলে তুলিচ্ছেন, আর আপনার ক্ষমতা আছে, আপনি বললেন না আমরা এই ক্ষমতা আল্লাহকে দিতে চাই, আল্লাহর ক্ষমতা আল্লাহকে দিয়ে দেব। আজকে নামাজ হারা, রোজা হারা, সুদ হারা নয়, সুদ নিয়ে আমরা ব্যস্ত আছি। কে যাবে জান্নাতে? এত মানুষের বিচার হবে না। সূরা কফ 26 পারা খুলে দেখেন, আমার আল্লাহ বলছেন আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। কিয়ামতের দিন আল্লাহ হুকুম দিবে, আজকে হাসরের ময়দানে 5টা দোষ যাদের আছে এরকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। ফালিয়া দিতে 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 যখন ময়দান ফাঁকা হবি, তখন কবি এই কয়জনক লিয়ায় এরকে বিচার হবে। জিজ্ঞাসা ছাড়া, হিসাব ছাড়া, মিজান ছাড়া আল্লাহ তাআলা হিসাব না করি পুরো ময়দান ক্লিয়ার করবি। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। কি বলেন নাই? ওজন করার দিনটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি এইশাতির রাদিয়া। নেকির পাল্লা তার ভারী হবে, সে জান্নাতে যাবে। কোথায় এই বক্তব্যগুলো? কোরআনেই পৌঁছে যাচ্ছে, কোরআনেই থেকে যাচ্ছে। জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে পারছি না। আমরা মসজিদে বক্তৃতা দিই, এলো সার্কুলার, মাহফিলে বক্তৃতা দিই, এটা সার্কুলার, কোটি কোটি সার্কুলার আকাশে ইথারে ভাসতেছে। এখনই একটা বক্তা আমার নাম লেখেন, ওই জায়গার থেকে সার্চ দেন, দেখবেন আমার নামে হাজারো বক্তৃতা ডাউনলোড করে চলে আসবে। বক্তৃতা ওটি ঘুরিচ্ছে পাগলের লাগান। এই কোরআনের কথাগুলা সব ইথারের মধ্যে ঘুরতেছে, অথচ ওইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে হাফসাদা ওই বক্তৃতায় লানত করছে জাতির উপরে। তাহলে এই কথাগুলো আমরা কতদিন হলে সার্কুলার দিচ্ছি, কোনোদিন এই সার্কুলার কায়েম হতে কেন হয়নি? হ্যাঁ, না না, ক্ষমতা নেই আমাদের হাতে। কি নাই? ক্ষমতা নাই। আর ক্ষমতা ছিল দীপুমনির হাতে, তাই করে ব্যাঙ্গেল লাগান লাপান শেখাও, আলু ভর্তা করা শেখাও, বিছনা পাড়া শেখাও। এই কথা কয়
হ্যাঁ তিরিং তিরিং সাইকেল চালাও কে এতদিন মানে সাইকেল চালার শেখেনি গোয়াল রোডে হাওড়া স্টোরের মোটর সাইকেল সারা বগুড়া জেলা বিক্রি হতে শেখা লেগেছে নি দীপুমনির থেকে ব্যাং লাফাবি গাড়ির মধ্যে মানসুক শেখান লাগবে কে গোলাপি রঙের একটা শার্ট গাও দিয়ে কালো রঙের প্যান্ট ফিনতে একটা প্রাইমারি মাস্টার করছে তিরিং তিরিং সাইকেল চালাও তোর লজ্জা করে না তুরি তুরি কথায় সাইকেল চালান লাগবে এখন কত ক্যাঙ্কা মরদ কত ফাজলামি সাইকেল চালান শিখাচ্ছে জাতি ধ্বংস হয়ে যাচ্ছে নামাজ নাই নামাজ কায়েম করে নাই সুদ বাধ্য নাই পর্দা ফরজ নাই জানা বন্ধ নাই চুরি বন্ধ নাই দেশে ব্যাংলা পান শিখাচ্ছ এই বাংলাদেশে কোনদিন আর ক্ষমতার বস্তাতে মুসলমান বসতে দিবে না আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান আমার ভাইরা আমাদের সব বক্তৃতা হয়ে গেছে দান খয়রাত মাদ্রাসা মসজিদ জেকে রাজকার পাগড়ি দাড়ি টুপি হজ উমরা জান্নাত জাহান্নামের সব বক্তৃতা হয়ে গেছে প্রত্যেকটা মাহফিলের লাস্টে লেখে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন এই প্রত্যেকটা হ্যান্ডবেলত লাগে না তাহলে দুজাহানের মানে কি দুনিয়া এক জগৎ আখিরাত এক জগৎ দুজাহানের কামিয়াবি আখিরাতের বক্তৃতা করলে বাধা নাই দুনিয়ার বক্তৃতা করলে কোথায় দেখে শুনে কথা কবে আবার ইনকে মাইক সরেছে করছে কানের পট্টি গরম করে দেবো আয় না এখন আয় আরে আয় রে আয় আয় এবার মুসলমান বাংলাদেশে মুসলমান শিক্ষা দিয়ে দিবে এইবার যদি বাংলাদেশের ইমানদাররা ভুল করে 4000 বছরে এই পজিশনে আর আমরা যেতে পারবো না কাউরু পিঠের চামড়া থাকবে না এইবার যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি এইবার ইমানদার মুনাফিকের পরিচয় হবে এইবার কি কথা ঠিক কিনা কোথায় মুসলমান আমরা আল্লাহর কথা বলবো যত রাজনীতি যারা করে করুক আমার আপত্তি নাই বিএনপি 100 সিট 12 দল ইসলামী দল 12টা 200 সিট এই 300 সিট লিয়া বাংলাদেশ যদি ইসলাম বিজয় করা যায় একটা বিএনপি একদম তোমরা ইসলাম দিয়ে চালাও আর একবার কমো জামাত তুমি চালাও আর একবার মামুনুল হক কমো তুমি চালাও কি আপত্তি আছে এইবার পেলাপিলি করার সুযোগ নাই হাউন আঙ্কেল চারটা নাই কেলিয়া ঘুরলো কেউ কয় না যে তোর কাবিল দেখি আর মামুনুল হক যখনই একটা বউলিয়া ঘুরবে গেছে কোথে তোর কাবিল দেখি কে তুই কাবিল দেখার কে রে এ তুই কে রে কাবিল দেখার রে আমি বিবাহ করার 12 বছর আগে ইমামতি করি 40 বছর আগে আমি বিয়ে পড়াছি আমি 201টা বিয়ে পড়াছি এই জীবনে আমার বাপ আর আমি একসাথে বক্তৃতা করেছি হ্যান্ডবেলে 40 বছর আগে যে লোকের বিয়ে পড়াছি তার একটা সন্তান হচ্ছে ছেলে সন্তান ওই সন্তান 13 সালে আমার নামে মামলা দিয়েছে আমি মনের দুঃখেও সিদ্ধান্ত নিছি বিয়ে আর পড়াবো না দেখি তোরা বউ পাস কে করে তুই সোল হয় কোনটি থেকে কতক্ষণ আমিয়া আমাকে রূপ দিয়ে বিয়ে পড়ে নেবু মিলাদ পড়ে নেবু ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত একটা জীবন ব্যবস্থা তার নাম কি ইসলাম তার নাম ইসলাম কোরআন কয় কথা বোঝে না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা তার নাম ইসলাম তাহলে ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা এটা মানলে শান্তি না মানলে অশান্তির পারাপার আমাদের দেশে ইসলাম নাই টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজন মুসলমান পাওয়া যাবে না ইমানদার আছে মুসলমান নাই ইসলাম মানলে মুসলমান অথচ আমরা বলি আল্লাহ হুজুর দেখ আমাকে কয় ভাই যে হুজুর দোয়া করবেন যাতে ইমান নিয়ে মরবের পারি ইমান নিয়ে মরার কথা কোরআনের কোথাও নাই হাদিসও তো নাই আল্লাহ বলেছেন ইল্লা আনতুম মুসলমান হয়ে মরো তাহলে ইসলাম মানলে মুসলমান হওয়া যায় মুসলমান হয়ে মরার জন্য দোয়া লওয়া লাগবে ইমান নিয়ে মরা বাংলার জমিনে কারো সাধ্য নাই সুদ চলে ঘুষ চলে জানা চলে ইমান নিয়ে মরা যাবে তাহলে বলুন তো আপনার সন্তান বেনামাজি এক নামাজি বানাবে কে নো কোরআনকে বলতে কোরআনের জবাব হলো সঠিক জবাব কোরআন বলছে
আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। জোরে কর কয় আইন? জোরে কোন কয় আইন? 4টা আইন চালু করবে। 1 নম্বর হলো নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করো, এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার আল্লাহর পক্ষ থেকে এটা বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরাই নামাজ কায়েম করতে পারবে, যাকাত আদায় করতে পারবে, ন্যায়ের আদেশ করতে পারবে, অন্যায়ের বারণ করতে পারবে। কার কথা? তাহলে আপনার সন্তানকে যদি নামাজি বানাবেন চান, ইসলামী সরকার কায়েম করতে হবে। হ্যাঁ কথা ভাই, কথা বললাম ওদিক কি দেখেন, নামাজ কায়েম করতে হলে কি সরকার? ইসলামী সরকার। সুদ যদি বন্ধ করতে চান, কি সরকার? পর্দা ফরজ করলে কি সরকার? সুদ বন্ধ করলে কি সরকার? জেনা বন্ধ করলে কি সরকার? ঘুষ বন্ধ করলে কি সরকার? পুলিশ ভেরিফিকেশন বন্ধ করবে চান, ইসলামী সরকার দরকার। কি মূল ইবাদতের পয়েন্ট হলো সরকার ইসলামের বানাতে। কার কথা? জোরে করে কার কথা? এই জন্য নবী রসুল মক্কার থেকে মদিনায় গেছেন। মসজিদে নববী তৈরি করার আগে মদিনার ইয়াসরিবের ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন। কারণ ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইসলাম মানা যায়। আচ্ছা ভাই, এখানে অনেক বৃদ্ধ মানুষ নাই, তারা মনে করেন ওই সর্দি জ্বর বিভিন্ন কাশি আছে, তারা কষ্ট পায়। এই লোকগুলো বলুন তো, ফজরে আজান শোনে, মনে মনে কয় শরীরটা যদি অসুস্থ না হতো আমি মসজিদে যেতাম, কিন্তু অজু করবার তার থেকে বরফের মতো পানি। ওই তখন কয় মনে মনে, আল্লাহ যদি একটা বিধান দিত, আগে নামাজ পড়ল, দুপুরের অজু করল। কত মনে গা আগে নামাজটা পড়ে নিল, যখন সকালবেলা সূর্য উঠবি 10-11টার দিক ফাইন করে অজু কর্ম। আল্লাহ নবী কত 3 বার ধুবের, আমি 9 বার ধুমো। নামাজ হবি? জরিকন হবি? তাহলে অজু না করলে নামাজ হয় না। তাহলে অজু আগে, তারপরে। আমার নবী মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর উনি মসজিদ, মাদ্রাসা, জিগরাজকার, দাড়ি, টুপি, জুব্বা, হজ উমরার কথা না বলে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। তার কারণ কি? রাষ্ট্র শক্তি যদি কোরআনের পক্ষে না হয়, এই জায়গাতে ইসলাম মানা যায় না। এই জন্য আগে ইসলাম কায়েম করে ইসলামী রাষ্ট্র ঘোষণা দেয়া, ওই রাষ্ট্রের সেনাপতি, ওই রাষ্ট্রের শাসক নবী নিজে হলেন, তারপরে ইসলাম চালু করলেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইসলাম মানা যায় না। কথা ঠিক কিনা ভাই? এটা আপনাকে এটি গ্রিলের দোকান আছে, গ্রিলের দোকানত দেখবেন ওখান থেকে মিটার থেকে একটা লাইন নিয়ে আসা ওই ঝালাই মিশিয়ে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, দিয়ে কারেন্টের লাইন ঢুকে দিয়েছে। এই দিক থেকে আবার 2টা লাইন বের করছে। একটা লাইনের মাথার 336 তারের মাথার এত বড় একটা পাতি কিংবা এত বড় একটা রড প্যাঁচ করে ওটি গ্রিল যেটা ঢালাই করবি তারই উপর ধসে ফেলে, সাইকেলের উপর, মেশিনের বডির উপর ফেলে দিতেছে, ওটা ঢালাই করবি তারই উপর ফেলে দিতেছে। এই লাইনের নাম কি? আর্থিং। আর আরেকটা লাইন এই কানির থেকে বার করে ইনকা গোল সিমটা তারই উপর RFL-এর 1.5 ফুটে একটা কাঠি ইনকে করে ধরছে, ধরে ওটি সুইচ দিয়ে তখন ওই কাঠি নিয়ে আসে এইরকম রডের উপর ইনকে করে ধাক্কা মারে, তখন ফ্রাত করে আলো ফুরুঙ্গি বাড়ায়। তখন এই কারেন্টের এই আলো দেখে তখন ওই রড আর ওই পাতি কয়, ভাই আমার গাঁও তো এমনি 1 কোটি ফোঁটা আছি, তুই আমার কষ্ট দিচ্ছ গে? তখন ওই মালিক কয়, না দেখিচ্ছি লাইন আসছে নাকি। কত কয়? এই গত 16 বছরে আল্লাহ আমাকে এই জেল জুলুম অত্যাচার দিয়ে পরীক্ষা করছে যে না এর লাইন আছে। হ্যাঁ কতক্ষণ? এখন এই আর্থিং এর এই লাইন যদি খুলে থুয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে ঢালাই করবে চায়, একটা ফোঁটা দেওয়া যাবে? এই দাবি তে রাষ্ট্রশক্তি হচ্ছে ওটা আর্থিং, রাষ্ট্রশক্তি আর্থিং, আর হচ্ছে কারেন্টের লাইন হচ্ছে কোরআনের বক্তৃতা।
আমরা কোরআনের থেকে ডাইরেক্ট 12,000 টাকা বক্তৃতা করছি, কিন্তু আর্থিক না থাকার কারণে যারাই বক্তৃতা করছে ওর করে ধরে জেলত তুলিচ্ছে। আর্থিক নাই তো ঠোকা হবি কেমনি? কথা কনে পারে, কথা কনা কথা কি? তাহলে আগে নামাজ রোজা আছে, আগে আর্থিক কায়েম করা লাগবে। প্রত্যেকটা ইতিহাস পড়ে দেখবেন বদরের যুদ্ধে আল্লাহ রসুল 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন। দেখা গেল বদরের দিনে প্রথম 17 রমজানে সকালবেলা তারা রাত্রে সেহরি খাচ্ছে, রোজার নিয়ত করে ফেলে দিয়েছে। সকালে জিবরাইল এসে করছে, হুজুর আপনি সহ তামাম সাহাবীরা রোজা ছেড়ে দেন তো, না খায় যুদ্ধ করে লাভ নাই। ওরা এসে আপনাকে মারবি পিটপি, যুদ্ধ করতে গেলে খাতে হবে, খুরমা খাবেন, পানি খাবেন, ভাত খাবেন, খায়া খায়া বাটাম ফাটাবেন। কত ঘনে রে? তার মানে কি রোজার চেয়ে দামি কাজ হলো ইসলামী রাষ্ট্র কায়েম রাখা। রোজার চেয়ে দামি কাজ। বদরের যুদ্ধের পর ওহুদের যুদ্ধ হলো। ওহুদের যুদ্ধে হযরত হানজালা নামে একজন সাহাবী দুপুরবেলা রসুলের সামনে হাজির হলেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই। যতজন সাহাবী দরকার তার ভিতরে আমি একজন যাব। রসুল মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, কি সুন্দর চেহারা, ধবধবে সাদা, মাথার চুল কোঁকড়ানো, মিডিয়াম স্বাস্থ্য। রে যুবক, তুমি তো যুদ্ধে যাবে, তোমার বয়স যা হয়েছে, বলো তো তুমি কি বিবাহ করেছো? বলে বিবাহ করি নাই। তোমার নাম কি? বলে আমার নাম হানজালা। তুমি কোথায় যেতে চাও? যুদ্ধে যেতে চাই। রসুল বললেন, হানজালা তুমি বিবাহ করো। এই কথা বলার সাথে সাথেই হযরত হানজালা তীব্র বেগে বাড়িতে গিয়ে বাপ মা ভাইদেরকে বললেন, আমার রসুল আমাকে বিবাহ করার অনুমতি দিয়েছেন। ওনার বিবেক বলছে যে আমি যদি আজকে বিবাহিত হতাম, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। যদি আমি বিবাহিত হতাম, আমি যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। এই চিন্তায় উনি বাপ ভাই মাওক বলেছে, আমাকে আজই বিয়ে দাও, এখনই বিয়ে দাও। আল্লাহু আকবার। দুপুরবেলা বললেন, সূর্য অস্তমিত যাওয়ার আগে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলেন, বাসর সজ্জা উদযাপন করলেন। গভীর রাত্রিতে, ভোর রাত্রিতে উনি গোসলের জন্য হাম্মামখানায় চলে গেছেন। স্ত্রীকে নিয়ে গোসলের প্রস্তুতি চলছে। এমন সময় কে যেন উহুদের ময়দান থেকে ফিরে এসে মদিনার অলিতে গলিতে ঢান্ডারা দিচ্ছে। কে আসরে মদিনায় ঘরে বাইরে ইমানদার, রসুল কুতেলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে। কে আসো তরবারি নিয়া, এক্ষুনি ওহুদের ময়দানে গিয়া ইসলাম বিজয় রাখার জন্য তোমরা যুদ্ধ করবে, চলো না, একটু আসো না। ঢান্ডারা দিচ্ছে। এমনি সময় হযরত হানজালার কানে ওই ঢান্ডারাতে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। উনি বললেন, প্রাণের স্ত্রী, ও প্রাণের স্ত্রী, আর গোসল করব না। বলে কেন? ওই যে ঢান্ডারা বাজাচ্ছে। কে আসরে মদিনায় ঘরে বাইরে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে উহুদ প্রান্তরে আসো। কুতিলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে, করব না গোসল, তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, মুহূর্তকাল দেরি করব না। আমি রসুলের সামনে গিয়া যুদ্ধ করব কাফেরের বিরুদ্ধে, ইসলাম বিজয়ের জন্য। জোরে কোন মারহাবা। উনি চলে গেলেন। উনি এই কথা যখন বললেন, পানের স্ত্রী বললেন, ওগো পানের স্বামী, আমি আপনাকে বলছি আপনার উপর গোসল ফরজ, ফজরের নামাজ আছে, আপনি কেমন করে এইভাবে যাবেন? আপনি গোসল করেন, নামাজ আদায় করেন, তারপরে উহুদের ময়দানে যাবেন। আমি ঘোড়া সেজে দেব, আমার কোনো তরফ থেকে বাধা দেব না, আপনি নির্বিঘ্নে চলে যাবেন। ওই বগুড়া নন্দীগ্রাম ওই দিক থেকে আছে, বগুড়া 7 মাথার মিছিল করছে, সেরাকান্দি থেকে মিছিল করছে। আর এটকার মানুষ চোখ মেলে দেখিতে মর্ম মর্ম ওটি যা হয় হয়ে যায়। খালি 5 তারিখে যদি খালি পট পরিবর্তন না হতো, 10 লাখ লোক সেই দিনই গ্রেপ্তার হয়ে যায়। আর ওবায়দুল কাদের তো কছিল, যদি আমরা আগামীতে ক্ষমতা দিতে না পারি, এক রাতে 5 লাখ মরবি। 5000 মরছে, 50, 5 জন। ওই মিশে ওরকে দলের লোক ভয় দেখাচ্ছে। ওই ভাইদেরকে বলি, ভাই যারা তোমরা ওরকে সাথে ঘুরিয়েছো, তোমাকে উপর আমার কোনো রাগ নাই, তোমাকে নিয়ে আমরা এ দেশে ইসলাম বিজয় করব।
তোমরা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। যারা এই নির্বাচনে আল্লাহর দিন বিজয় করবে তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। হযরত হানজালা বললেন পানের স্ত্রী, আমি গোসল করতে গিয়া যদি নবী শহীদ হয়ে যান, উহুদের প্রান্তরে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমি হানজালাকে ওই হাসরের ময়দানে জবাবদাহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি গোসল করব না, আমি যুদ্ধে যাব। তরবারি নিলেন, পোশাক নিলেন, ঘোড়া নিলেন, চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরের আঘাতে ধরাশায়ী হয়ে শাহাদত বরণ করলেন। মদিনায় খবর গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন, তাড়াতাড়ি করে দেখো কি খবর। হযরত হানজালার স্ত্রী শুনে দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে। নবীজির তাঁবুতে গিয়ে বললেন, হুজুর, আমার স্বামী হানজালা শাহাদত বরণ করেছেন, আমি শুনতে পাইলাম। আপনি একটু আমার স্বামীর লাশটা দিয়ে দেন, আমি সহজে গোসল করায় দেব, কারণ শহীদ হলে রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন। আমি বলছি আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, দয়া করে লাশটা দিয়ে দেন, আমি গোসল করব। রাসূল বললেন, হযরত হানজালাকে আমি নিষেধ করেছি যুদ্ধের ময়দানে তুমি বিবাহ করো। বলে, হ্যাঁ বিবাহ করেছে আমার সাথে। আল্লাহর নবী আপনার সাহাবী বাসর সহ্য উদযাপন করেছে, কিন্তু গোসল করে নাই। আমার এই খবরটা আপনাকে দিলাম। আল্লাহর রাসূল আবু বকর, উমর, ওসমান আলীকে বললেন, দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করেছেন। এক এক করে 69 জন সাহাবীর লাশ কাতারবন্দি করে শোয়া দিলেন। রাসূল নিজে সে অবজার্ভ করছেন, কোথাও তার চেহারা দেখতে পেলেন না। এইবার বারবার রাসূল বলছেন, কই তোমার স্বামীর লাশটা কই, কোথায় গেল হানজালা? উনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি হুজুর, আমি বলছি আমার স্বামী এখানে এসেছেন। আল্লাহর রাসূল একবার শহীদদের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন। আল্লাহ তাআলা বুঝতে পারলেন নবীজি আমার পক্ষ থেকে খবর চায়। আল্লাহ বললেন, জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, লাব্বাইক, আমি হাজির। ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে চলে যাও উহুদ প্রান্তরে। ওই যে আমার হাবিব পেরেশানি বোধ করছেন, হযরত হানজালা শাহাদত বরণ করেছেন, তার স্ত্রী প্রতিবাদ দিচ্ছে, দাবি দিচ্ছে, আমার স্বামীর লাশটা দিয়ে দেন, গোসল করাবে। রে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই, ফরজ গোসল করে নাই। ফজরের নামাজের 2 ফরজ, ফরজ গোসলের 3 ফরজ, সর্বমোট কয় ফরজ? 5টা ফরজ তরক করে জীবন দিয়া মদিনার ইসলামী রাষ্ট্র ধরে রাখার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। আমি আল্লাহ তার যুদ্ধের কারণে, এত প্রতিজ্ঞার কারণে আমি খুশি হয়েছি। আসমানের ফেরেশতা দিয়া উহুদ প্রান্তর থেকে তার লাশটা সকলের দৃষ্টির অগোচরে আমি এনে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দেওয়ার হুকুম দিয়েছি। ও জিবরাইল, আমার হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া জান্নাতি কাফন দিয়া তাকে উহুদের ময়দানে আমি পাঠায় দেব। আমার হাবিব যেন পেরেশানি বোধ না করে। অল্পক্ষণের ভিতরেই উহুদের প্রান্তরে হযরত হানজালার লাশ পৌঁছে যাবে।